জিতের একটা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট হয়েছে প্রতীকৃত বসুর সঙ্গে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটা কম বেশি আমরা সকলেই জানি। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। তো এই মুভিটার অ্যানাউন্সমেন্ট হওয়ার পর থেকে জিতকে নিয়ে কিছু মানুষ ট্রোল করা আরম্ভ করে দিয়েছে, নানা রকম কথাবার্তা বলছে খাকি বেঙ্গল চ্যাপ্টার পরে কোথায় অন্য লেভেলে মুভি করবেন, আরও আপনার ডিমান্ড বেড়ে যাবে, আরও বড় কিছু করবেন, তা না করে প্রতীকৃত বসুর সঙ্গে এই ধরনের মুভি করছেন। এটা আর কেউ না, আমাদের সামনের যে দেশ, পূর্ব দিকের যে দেশ, বাংলাদেশের বেশ কিছু মানুষ, অর্থাৎ সাকিব খানের কিছু ফ্যান রয়েছে, তারা বেশ কিছু মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে করছে। আর এদিক থেকে জিতের বেশ কিছু শুভাকাঙ্ক্ষী মানুষ রয়েছে, যারা জিতের দুর্দান্ত দুর্দান্ত কিছু ফ্যানমেড পোস্টার তারা রিলিজ করছে। দুর্দান্ত দুর্দান্ত ফ্যানমেড, যার মধ্যে অন্যতম এটা, আমি থাম্বনেলে এটা ইউজ করছি, এটাও কোনো ফ্যান বানিয়েছে। অ্যাকচুয়ালি তার নাম আমার জানা নেই, একটা পেজ থেকে পেলাম, এক্স্যাক্টলি পেজের নামটা আমার মনে নেই। ধার করা একটা ছবি, সেটা আমি আমার থাম্বনেলে ইউজ করছি। এই ছবিটার কথা আমি বলছি। দুর্দান্ত দুর্দান্ত ছবি তারা বানাচ্ছে এআই এর মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে, দারুণ লাগছে। ঘটনাটা হচ্ছে, মানুষ কেন স্বতঃস্ফূর্তভাবে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে আর কিছু মানুষ কেন এটা অ্যাকসেপ্ট করতে পারছে না, সেটাই হচ্ছে মূল পয়েন্ট। যারা অ্যাকসেপ্ট করেছে তারা জানে, ইতিহাসটা জানে, অনন্ত সিংয়ের ইতিহাসটা জানে, অস্ত্রলুণ্ঠনের ঘটনাটা যারা জানে, ভারতীয় ইতিহাস যারা জানে, বিপ্লবীদের জীবন যারা জানে, তারা ভালো করে এই জিনিসটা সম্পর্কে ওয়াকিবহল। কিন্তু যারা শুধুমাত্র শাকিব খানকে জানে, শুধুমাত্র শাকিব খান ইয়ারে উড়ে যাচ্ছে, পা দিলে ধুলো উড়ে যাচ্ছে, মানে জিল্লু মাল দে এই করে বেড়াচ্ছে, তারা কি করে এই জিনিসগুলো বুঝবে? শাকিব খানকে পারলে এই ধরনের একটা মুভি করে দেখাতে বলিস ভাই। বা এরকম যদি কেউ থাকে, আছে, তাদের দেশে বেশ ভালো কিছু অ্যাক্টর আছে, কিন্তু তারা দাম পায় না, তারা কদর পায় না। তো মোদ্দা কথা হচ্ছে, শাকিব খান যাই করুক না কেন, বাঁ হাত তুললে যদি বলে ডান হাত, তো এরা ডানাদি বলবে, আর যদি এরা ডান হাত, তো শাকিব খান ডান হাত তুলে বলে বাঁ হাত, তো এরা বাঁ হাতই বলবে। তো শাকিব খান যা করবে এরা সেদিকেই যাবে। তো অবশ্যই তার একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। তিনি দেশের মেগাস্টার, বড় একজন নামকরা মানুষ, অস্বীকার করছি না। তিনি মানুষ হিসাবে ভালো, কিন্তু তার চারপাশে যারা রয়েছে, তাকে যারা মেনে চলে, তারা যাকে ফলো করে চলে, তাদের মধ্যে ন্যূনতম শিক্ষাটা নেই। কারণ জিৎ কোন ক্যারেক্টারে রোল করতে চলেছে, তার জীবনী নিয়ে কাজ করতে চলেছে, তার সম্পর্কে বিন্দুমাত্র এদের আইডিয়া নেই, উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে। আর জিৎ মানেই যে শুধুমাত্র রাবণের মতো মুভি করবে, যুদ্ধর মতো মুভি করবে, আওয়ারার মতো মুভি করবে, 100% লাভের মতো মুভি করবে, এটা না। তিনি একজন ভালো অ্যাক্টার, তার সময় এসছে তার স্ক্রিপ্ট চয়েস চেঞ্জ করার, তাকে ভাঙার, অন্যরকমভাবে নিজেকে প্রেজেন্ট করার। কেন সেই সুযোগটা তিনি ছাড়বেন? সেটা যে ডিরেক্টর হোক না কেন। জিৎ সবসময় বলে এসেছেন যে যদি অন্য ধরনের কোনো কাজ আমি পাই, নিশ্চয়ই আমি করবো, যদি আমার পছন্দ হয়। তো তার একমাত্র ক্রাইটেরিয়া থাকে, আমরা কম বেশি সকলেই জানি, সেটা হচ্ছে লিড রোলে তাকে রাখতে হবে, যে কোনো প্রজেক্ট হোক না কেন। তো সেই ক্রাইটেরিয়া ম্যাচ করে গেছে, ভালো একটা জীবনী তিনি পেয়েছেন, আত্মজীবনীর উপর কাজ করতে পারবেন, তো এর থেকে বড় কী হতে পারে? তো এটা কি করে মানুষ বুঝবে বা তাদেরকে বোঝাবেন বলুন? যারা একটা গুলি মারলে 5 জন মারা যাচ্ছে, বাইক নিয়ে মানে নায়িকা সমেত আকাশে উড়ে যাচ্ছে শাকিব খান, এই ধরনের মুভি দেখে যারা অভ্যস্ত, তারা এটা কী করে বুঝবে? অবশ্যই তাদের দেশের ভালো কিছু অ্যাক্টর রয়েছে, অ্যাক্ট্রেস রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ডিরেক্টরও ভালো কিছু রয়েছে, তাদের কাজ আমি দেখি, ফলো করি, কথাও বলি, তারা কিন্তু দাম পায় না। কিন্তু শাকিব খান যাই করুক না কেন, এই তুফান বা আপনার বরবাদের মতন কাজ সবে মাত্র করলো, তার আগের মুভিগুলো দেখুন না, কি মুভি করেছে, পুরো ঝোল মুভি। সেই মুভিগুলো দেখেও বলতো যে মেগাস্টার, ইন্ডাস্ট্রি হিট, এটা ওটা, যেগুলো আমাদের এখানে চলেই না বা চলবে না, কোয়ালিটি ওয়াইজ, গল্প ওয়াইজ, কোনো দিক দিয়ে চলবে না। তো এদের কাছে এই জিনিসটা অনেক বড় ব্যাপার, তো তারা এই জিনিসটা বুঝবে, এটা আশা করাই ভুল। তাই জিৎ কী করলো না করলো সেটা মাথা না ঘামিয়ে আপনাদের দেশের শাকিব খান কী করছে, পরবর্তী তাণ্ডব বানায় না কি বানায়, সেটার দিকে ফলো করুন, খেয়াল রাখুন, আমার মনে হয় বেটার হবে। জিতের মতন ছাড়ুন, জিৎ কী করবে না করবে সে তার ব্যাপার। আর এই ধরনের মুভিগুলোর যে গুরুত্ব রয়েছে, যে মেটেরিয়াল থাকবে এই মুভিগুলোর মধ্যে, যে ইনফরমেশন থাকবে, সেগুলো কালেক্ট করতে গেলে আপনার দেশের অনেক ডিরেক্টর বুড়ো হয়ে যাবে। তো এই ধরনের একটা মুভি বানিয়ে দেখান, তবে আমি মেনে যাব। অবশ্যই অনেক এরকম মুভি আছে, আমি নাম উল্লেখ করছি না, অনেক এরকম অ্যাক্টর আছে, তাদের মুভি দেখেছি, তাদের ফ্যানও হয়ে গেছি, কাজ করেছে এরকম ধরনের কিছু মুভিতে। তাদের কথা বলবেন না, তাদের কথা তো বলবেন না, তাদেরকে পাতে দেওয়া যায় না। কিন্তু শাকিব খান কোথায় একজনকে গুলি মারছে, 5 জন মরে যাচ্ছে, যেরকম বললাম, এয়ারে নায়িকাকে নিয়ে উড়ে যাওয়া, তারপরে একজনকে গুলি করলে 5 জন মরে যায়, এই সমস্ত জিনিস দেখে যদি অভ্যস্ত হয়ে থাকেন, অবশ্যই আমাদের দেশে এই ধরনের কাজ হয়, কিন্তু তার সঙ্গে আমাদের দেশে এই ধরনেরও কাজ হয় যেগুলোকে আপনারা বলেন সিরিয়াল। তো এই ধরনের মেটেরিয়ালের মূল্য কি, এই ধরনের কাজের মূল্য কি, যদি আপনারা বুঝতেন, তাহলে আপনাদের ইন্ডাস্ট্রিও একটা স্ট্যান্ডার্ড লেভেল লেগে যেত। সেই স্ট্যান্ডার্ডটাই নেই। ওই মুভি দিয়ে আপনাদের মানুষজন দেখবে, আপনাদের অডিয়েন্স দেখবে, তার বাইরে আর কেউ দেখবে না। একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ, তার বাইরের না।
এটা মাথায় রাখবেন। তাই অন্যের কাজকেও প্রশংসা করুন, লিফট আপ করুন, দেখবেন নিজেদের কাজও বড় হচ্ছে। যদি জিৎ কি করলো, দেব কি করলো, বুম্বাদা কি করলো, এই নিয়ে যদি পড়ে থাকছেন, শাহরুখ খান গালাতে গিয়েছে একটা আউটফিট পরে, সাকিব খান 2 বছর আগে সেরম ধরনের একটা ড্রেস পরেছে বলে আপনি শাহরুখ খানের সঙ্গে সাকিব খানকে তুলনা করে দিচ্ছেন। আরে শাহরুখ খান কোথায় পৌঁছেছে, শাহরুখ খানের ব্র্যান্ড ভ্যালু কোথায়, শাহরুখ খানের পপুলারিটি কোন জায়গায়, সেগুলো তো বুঝতে হবে। কম্পেয়ার করুন, হেলদি কম্পেয়ার করুন, বুঝে শুনে কম্পেয়ার করুন। তো এই হচ্ছে আপনাদের জগৎ, সেখানে আপনারা এসে সিনেমা নিয়ে আলোচনা করতে বসেছেন, ঠিক আছে? এর বাইরে আর এর বেশি কিছু বলতে চাই না। তো জিতকে জিতের মতো থাকতে দিন, আমাদের ইন্ডাস্ট্রিকে আমাদের মতো থাকতে দিন। অবশ্যই ভালো কাজ নিয়ে কথা বলুন, খারাপ কাজকে নিয়ে ক্রিটিসাইজ করুন, কিন্তু যখন নতুন কিছু কেউ করতে চাইছে তাকে এইভাবে ছোট করা এবং সমাজ মাধ্যমে এই ধরনের বিভেদ সৃষ্টি করা আমার মনে হয় সেটা ঠিক না, শিক্ষার অভাব বলেই আমি মনে করি। ভালো কাজকে রেসপেক্ট করুন, খারাপ কাজকে ক্রিটিসাইজ করুন, যেটা আমরা করি আপনারাও করুন, দেখবেন একদিন ঠিক এই জায়গায় পৌঁছাতে পারবেন।